আজকে রান্না করব কচুলতি বাংলাদেশি, সাহেব কিনে নিয়ে আসছে। আর সাথে রান্না করব লাউ, ডিম দিয়ে রান্না করব লাউটা। আর ছেলেদের পছন্দের টুনা ফিশ ফ্রাই করে দিব ছেলেদের জন্য। এই তো আজকের রান্না। তো চলুন রান্নার আয়োজন শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই তো কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। রান্নার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিলাম। প্রথমে আমি শুটকিটাই রান্না করব, তার জন্য রসুন নিতেছি। আর এই তো রসুনগুলো আমি আনাম কোয়া হিসেব করেই নিয়েছি, পরিষ্কার করে। আপনি চাইলে কুচি কুচি করেও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আর এদিকে রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছুই ফ্রাই করছি। আর তার সাথে এখন এইখান থেকে হলুদ দিয়ে দেব। হলুদ আমি 1 চামচ দিলাম। যেহেতু শুটকি লতি দিয়ে রান্না করব, তো মরিচ 2 চামচ। ঝালটা যার যার পরিমাণ মতোই দিতে পারেন, এটা যার যার ইচ্ছে। তো শুটকি তরকারিতে আমি একটু ঝাল বেশিই খাই আমরা। আর এই তো ধনে পাউডার দিলাম 1 চামচ। তার মতো লবণ, এটা যার যতটুকু প্রয়োজন সে ততটুকু দিলেই পারবেন। আর খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলে ভালো হয়। লতির তরকারিটা শুটকি দিয়ে, লতিটা কিন্তু এমনিতেই চুলকায় অনেকে বলে, কিন্তু খুব সুন্দর করে কষালে ভালো হয়। আলহামদুলিল্লাহ আমরা খাচ্ছি, কখনো চুলকায়নি, কিন্তু অনেকের শুনি এই প্রবলেমটা হয়। তো খুব সুন্দর করে কষিয়ে নিলে ভালো হয়। আর আমি এই তো রসুনগুলো আনাম দিয়েছি কোয়া। আর রসুনের কোয়াগুলো আনাম দিলে ভালো হয়। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এই রসুনগুলো খেতে পারেন, শরীরের জন্য খুবই উপকার। অনেকে কাঁচা রসুনটা খেতে পারে না, তো এইভাবে ট্রাই করবেন, সত্যি অনেক উপকার পাবেন। আর আমি এমনিতেই রান্না করে খাই, কারণ স্বাস্থ্য সবারই একটা বয়সের পরে সবারই অসুস্থতা এটা সেটা লেগেই থাকে। তো নিজের যত্নটা নিজেকে নিতে হবে, নিজে ভালো থাকলে নিজের পরিবারটাকেও ভালো রাখা যায়। তাই এই চিন্তা ভাবনা নিয়েই সবাই যদি নিজের দিকে এবং পরিবারের দিকে খেয়াল রাখে, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো এবং সুস্থ থাকবে। আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে হয়ে গেল। আর এই তো কিছু কাঁচামরিচও দিলাম। কাঁচামরিচটা আমি সবসময় একটু নামানোর আগে দিই, আমার এই রান্নাটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে আগেও কষিয়ে দিতে পারেন, অনেকে ঝাল এটা পছন্দ করে। আর তার জন্য কিন্তু আমি ঘ্রাণটা আর ঝালটা দুটোটাই পছন্দ। আর খেতেও কিন্তু আদা সিদ্ধ কাঁচামরিচটা খুবই মজা হয়। আর এদিকে কিন্তু আমি লাউও বসিয়ে দিয়েছিলাম। দেখুন লাউটা কি সুন্দর কষাচ্ছি, পানি উঠতেছে। আমার আর এক্সট্রা পানি কোনোটাই দেওয়া লাগবে না। আর আমার ডিম দিয়ে লাউটা খুবই ভালো লাগে, তো আমি প্রায় মাঝে মধ্যে যখনই লাউ হয় ঠিক এইভাবেই রান্না করি। আর এই তো লাউ, লতি সব কিছু রান্না আমার শেষ। এখন এই তো আমার লতি দেখুন, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। আর এই তো সাথে বাচ্চাদের মাছ ফ্রাইও হয়ে গেছে। আর এই তো লাউ, তিনোটাই রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা বড় হয়ে গেছে, অবশ্যই দেখবেন। আর সবার জন্য শুভকামনা, ভালো থাকুক সবাই এবং আপনাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন। সবাই শরীরের যত্ন নেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই শরীরের যত্ন নেবেন।